মেয়েদের জীবনটা যে কতটা কঠিন সেটা তুমি তোমার মাকে দেখলেই বুঝতে পারবে। বাবারা তো বাইরে কামিয়ে এসে মাকে টাকা দিয়েই খালাস। বেশিরভাগ দায়িত্বটা কিন্তু মারাই পালন করে। ঘরের কাজ সামলানো থেকে বাচ্চাদের পড়াশোনা করানো শুরু করে, রান্না করা থেকে বাড়ির মানুষগুলোকে ভাত খাওয়ানো থেকে বাড়ির প্রত্যেকটা জিনিসের উপরে নজর রাখতে হয় মাকে। এবং একটা মেয়ে হওয়াতে একটা মেয়ে নিজের দায়িত্বটা খুব ভালোভাবে বুঝতে পারে। বিয়ের আগে সে তার দায়িত্বগুলো খুব ভালো করে বুঝে যায় যে আমাকে পরে কি করতে হবে। কিন্তু একটা ছেলের বুঝতে অনেক টাইম লেগে যায় যে সংসারের জন্য আমাকে কি করতে হবে। একটা এতটুকু বাচ্চা মেয়ে যে 2 বছর বয়স, সে খেলার ছলে বাসন ধুতে যায়, রান্না করতে যায়, জামা কাপড় কাচতে যায়। ভগবান যেন মেয়েদেরকে মাইন্ড সেট আপ করে পাঠিয়ে দিয়েছে যে তোমাদেরকে তোমাদের জ্ঞান হওয়ার পর থেকে তোমাদেরকে এইসব কাজগুলোই করতে হবে। আর যারা বলে না যে এটা মেয়েদের কাজ বা এটা ছেলেদের কাজ, আমি তাদেরকে বলছি, বাড়ির প্রত্যেকটা কাজ ছেলে মেয়ে বলে কিছু হয় না, এটা সবাই করতে পারবে। অনেক ছেলেরা আছে না, বলে হ্যাঁ বাসন টাসন নাকি আমি ধোবো নাকি, ওগুলো তো তোমাদের কাজ, মেয়েদের কাজ। ওরকম কিছু হয় না ছেলেদের বা মেয়েদের। হ্যাঁ কিছু কাজ আছে যেগুলো শুধু ছেলেরাই করতে পারে, মেয়েরা যেগুলো পারে না। কিন্তু বাড়ির কোনো কাজ এরকম নেই যে এই কাজটা মেয়েদেরকে করতে হয় বা ওই কাজটা ছেলেদেরকে করতে হয়। বাড়ির প্রত্যেকটা কাজ শেয়ার করা যায়, প্রত্যেকটা কাজ ছেলেও করতে পারবে এবং মেয়েও করতে পারবে। কিন্তু এই ব্যাপারটা সবাই বোঝে না, সব ছেলেরা বোঝে না। আমি ছেলেদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম, যারা শুধুমাত্র বাইরে খাটাখাটনি করে আসার পরে মেয়েদেরকে জুলুম দেখাবে যে সারাদিন তুমি বাড়িতে কি করো, এই কাজ হয়নি সেই কাজ হয়নি,